হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানিয়েছিলাম চিকেন ফ্রাই। হঠাৎ করে আজকে চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করছিল, সেজন্য বাসায় বানিয়ে ফেললাম রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাই। এর জন্য আমি কয়েক পিস চিকেন নিয়ে নিয়েছি। এগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আদা পেঁয়াজ রসুন বাটা, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও জিরে গুঁড়ো, আরো দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন এগুলো খুব ভালোভাবে মাখিয়ে মেরিনেট করে রেখে দেব 30 মিনিটের জন্য, যাতে মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এগুলো আমি এখন 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এরপর আরেকটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি ময়দা, দিয়ে দিলাম কিছুটা কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও জিরে গুঁড়ো। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি আরেকটা বাটির মধ্যে পানির সাথে কিছুটা পরিমাণে ময়দা গুলিয়ে নিয়েছি। এখন মেরিনেট করে রাখা সেই মাংসগুলো প্রথমে এই শুকনো উপকরণগুলোর মধ্যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে চেপে চেপে নিতে হবে যেন ময়দাগুলো মাংসের গায়ে লেগে থাকে। এভাবে কিছুক্ষণ করে নেওয়ার পর পানি দিয়ে যে ময়দাটা গুলিয়েছিলাম সেখানে এই মাংসটা ভিজিয়ে নিতে হবে। এরপর আবার এই শুকনো উপকরণগুলোর মধ্যে দিয়ে হাত দিয়ে চেপে চেপে ময়দাগুলো মাংসের গায়ে যেন লেগে থাকে সেভাবে করে নিতে হবে। এভাবে 2-3 বার করলেই মাংসটা দেখতেই পাচ্ছেন মাংসের পিসটা কেমন হবে। এরপর এগুলো তেলে ভেজে নিতে হবে। এর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে এলেই এর মধ্যে আমি মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। এগুলো খুব অল্প আছে ভালোভাবে ভেজে নিতে হবে, না হলে এগুলো উপর থেকে কুক হয়ে গেলেও ভেতরে ভালোভাবে কুক হবে না। সেম একইভাবে আমি সব মাংসগুলো রেডি করে নিয়েছি। এখন এগুলো ভেজে নিচ্ছি। এই চিকেন ফ্রাই গুলো রেস্টুরেন্টে কিনে খেতে গেলে কিন্তু অনেক টাকা লাগে, তাই বাড়িতেই বানিয়ে ফেলুন চিকেন ফ্রাই। এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে না। ছোট বড় ভীষণেরই পছন্দ এই চিকেন ফ্রাই। বাসাতেই খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। দেখতেই পাচ্ছেন চিকেন ফ্রাই গুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। চাইলে আপনারাও এভাবে বানিয়ে খেতে পারেন। রেস্টুরেন্টে অত টাকা দিয়ে না কিনে বাসায় কম খরচে বানিয়ে ফেলা যায়। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী আবারও অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।